দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মেসাস আলহাজ ভান্ডার, ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে আলি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের ভিডিওতে, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? তো বাজারের কি পরিস্থিতি আজকে? বাজারের পরিস্থিতি তো বলতে বলতে প্রেশার হয়ে গেছে। নভেম্বর মাসের 25 তারিখের বলতেই আছি। এই নভেম্বর মাসের 25 তারিখের বাজারও কমতে আছে, বুঝছেন। এক ধরনের অসাধু ব্যবসায়িক আর এক ধরনের অসাধু অফিসার আর কিছু অসাধু মন্ত্রণালয়ের অফিসার এই যোগসাধি করে, বুঝছেন, বাংলাদেশের যখন ভরা মৌসুম পেঁয়াজ চকেতের বাজারে আমদানি করবে, তখন অসাধু অফিসার অসাধু মানে সচিবালয়ের লোকজন মিলে কয়েক লাখ টন পেঁয়াজ বাংলাদেশে আমদানি করে এই যে বাজারটা 6 লাখ করে ফেললো। ওই 6 লাখ আর বাজার উঠে খায় নাই কখনো। এলসির কারণে এলসি লক্ষ লক্ষ টন এলসি আমদানি করে বাজারে যখন মাল পর্যাপ্ত করে আমদানি হতে শুরু হলো, ওই টাইমে এলসি আসলো। ওই যে 60 টাকার বাজার 25 টাকা 30 টাকা 35 টাকা চলে আসছে, আর বাজার খারাপ হয় নাই, প্রতিদিন পড়তে আছে। আমি বলেওছিলাম নভেম্বর মাসের 25 তারিখে বলেছিলাম যে ডিসেম্বর মাসের 5 তারিখে বাজার পড়তে থাকবে, কমতে থাকবে। একটা কথা মিথ্যা বলিনি, বস্তুনিষ্ঠ কথা বলেছি, বুঝলেন। পড়তেই আছে। এখন এমন একটা অবস্থা দাঁড়াইছে, আজকে পেঁয়াজের বাজার মুড়ি কাটা পেঁয়াজ 23 টাকা 25 টাকা, হালি পেঁয়াজ 25 টাকা 29 টাকা, আর হলেন পেঁয়াজ এই যে আপনার মেহেরপুর 16 টাকার ওই পেঁয়াজের নাম হলি আন্তর্জাতিক ভাষায় বলে হলেন, লোকাল ভাষায় বলে সুপসাগর, আবার ওখান করে আঞ্চলিক ভাষায় বলে ঢ্যামনা পেঁয়াজ, বুঝছেন। এই যে এই পেঁয়াজ আসছে, এটা 18 টাকা 20 টাকা বিক্রি হচ্ছে, বুঝছেন। মোটা সাইজের যেটা, জি, অস্বাভাবিক মোটা হলেন কয়টা। এইটা বাংলাদেশে বাৎসরিক 3টা জাতের পেঁয়াজ উৎপাদন হয়, হলেন পেঁয়াজ, হালি পেঁয়াজ আর মুড়িকাটা। বর্তমান মার্কেটে অ্যাভেলেবল ভাবে ভরাভরি 3টা কোয়ালিটির পেঁয়াজ আমদানি আছে। বাজারও এই যাবৎকালের সর্বোচ্চ 2009 সালে একবার এরকম বাজার পড়ে গেছিল, এবারও বাজার অস্বাভাবিকভাবে পড়ে গেছে, বুঝছেন, যেটা কল্পনার বাইরে। আপনারা কৃষকেরা মানে 80% কৃষক ঢাকাতে পেঁয়াজ নিয়ে আসতেছে না, বুঝছেন, তারা ওখানেই বিক্রি করতেছে। 20% কৃষক পেঁয়াজের জমির চাষ দিয়ে অন্য ফসল উৎপাদন করতেছে, জমিতে উঠাচ্ছেই না। কারণ পেঁয়াজ জমিতে উঠা ঢাকা বিক্রি করলে এখানে আসে হাসি মুখে, বুঝছেন, আর ভারকান্ত মন্ডলি ফেরত যায়। অর্থাৎ 1 কেজি পেঁয়াজ উৎপাদন খরচ 45 টাকা 50 টাকা, বিক্রি করে 25 টাকা 26 টাকা, বুঝছেন। আপনার যা বিক্রি হয় তার উৎপাদন খরচে চায় আমি 50% 40% টাকা কৃষকেরা নিয়ে ঘরে যায়, আর 60% টাকা আমাদের রাস্তায় ফেলা চলে যায়, বুঝছেন, লস দিয়ে যায়। এই জন্য এই যে মাহে রমজানের ঈদ, রোজার ঈদ, এবার 1,23,00,000 পেঁয়াজ এবং রসুন এবং আলুর কৃষক ঈদ করতে পারবে না আনন্দের সাথে। তারা খুবই দারিদ্র্য সমান নিচে নেমে চলে গেছে, বুঝছেন। এতটাই এই 3টা পণ্যের বাজার কম, পেঁয়াজ, রসুন আর আলু, এটা এতটাই বাজার পড়ে গেছে। 2009 সালে একবার এমন হয়েছিল, আবার এই 2026 সালে হলো। আমি এই 3 মাস ধরে আপনি বলতেছি বাজারের কথা, বলতে বলতে আমি আর বলার ভাষা পাইনি, ডিকশনারি তো আমি এই ভাষা খুঁজে পাইনি, বুঝছেন। এখন পেঁয়াজের কৃষকেরা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে, মানসিকভাবে পঙ্গু হয়ে গেছে। এখন যদি সরকার যদি গেলে কৃষকের পাশে দাঁড়া, যেমন সরকার অতীতে সরকার শিল্প খাতে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে, তার ফলাফল 0। এখন যদি বর্তমান সরকার যদি গেলে কৃষকের পাশে বিনিয়োগ করে, কৃষকের পিছে বিনিয়োগ করলে এই দেশ সোনার মাটি, সোনার ছায়াও খাঁটি মাটি, এটা ফলে আর ফুলের দেশ, বুঝছেন। বর্তমান সরকার যদি কৃষি বিপ্লব ঘটায়, এই দেশে কৃষি বিপ্লব ঘটালে পরে কৃষকের উন্নতি হবে, কৃষকের আর্থিক অবস্থা উন্নতি হবে, কৃষকেরা কিছু বেনিফিট পাবে এই পণ্য বিক্রি করে। এত পরিমাণ উৎপাদন করবে এই দেশে, এটা সরকার সহযোগিতা করে এত পরিমাণ উৎপাদন করবে, করে বাংলাদেশের চাহিদা মিটা বহির্বিশ্বে রপ্তানি করতে পারবে। দেবেই গা এই দেশের কৃষকেরা
কৃষকের উন্নতি হবে, কৃষকের হাতে পয়সা আসবে, বাজারে বেচাকেনা হবে। এবং বর্তমান যে প্রধানমন্ত্রী উনি যে কৃষি বিপ্লব ঘটায়, তাহলে কৃষকদের পিছে কোটি কোটি টাকা বিনিয়োগ করতে হবে। কৃষকের যেসব উপকরণ, আপনার তেল, সার, বীজ, ব্যাংক লোন, এগুলা কৃষকের সহযোগিতা করতে হবে, বুঝছেন? যদি গেলে এইগুলা করে কৃষি বিপ্লব ঘটায়, তাহলে ভারতে যেমন কৃষি বিপ্লব ঘটা 19টা রাষ্ট্রে কৃষি পণ্য রপ্তানি করে তারা কোটি কোটি টাকা বৈদেশিক টাকা আমদানি করে। আবার বাংলাদেশও অন্তত 30টা রাষ্ট্রে কৃষি পণ্য রপ্তানি করতে পারবে, বহির্বিশ্বের ডলার আমদানি করতে পারবে। এই দেশের কৃষকের যদি উন্নতি হয়, জাতির উন্নতি হবে, জাতির উন্নতি হলে দেশের উন্নতি হবে, এবং প্রধানমন্ত্রীর মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল হবে, বুঝলেন? অতীতে শহীদ রাষ্ট্রপতি কৃষি বিপ্লব ঘটাতে চেয়েছিল, সূচনাও করেছিল, কিন্তু আততার হাতে নিহত হয়ে উনি মানে চিরতরে শহীদ হয়েছে। এবং 3বারের প্রধানমন্ত্রী বেগমা খালেদা জিয়া উনি কৃষি বিপ্লব ঘটাতে চেয়েছিল, সূচনাও করেছিল, কিন্তু ওনাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিলে তিলে ওনাকে হত্যা করে দিল, বুঝছেন? এখন তারই ছেলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশের প্রধানমন্ত্রী, উনি যদি গেলে ওনার পিতার মতো মাতার মতো যদি কৃষি বিপ্লব ঘটায়, এবং এই দেশের কৃষি বিপ্লব ঘটা বহির্বিশ্ব কৃষি পণ্য রপ্তানি করলে দেশের উন্নতি আসবে। এই আপনার অতীত সরকার স্বৈরাচারী সরকারি ইচ্ছা ছিল, তা আবার 15 বছর স্বৈরাচারী সরকার ছিল, তারা শিল্প খাতে বিনিয়োগ করে অনেক টাকা হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। এখন কৃষি খাতে যদি বিনিয়োগ করে বর্তমান সরকার, কৃষকের ডেভেলপ করতে পারলে জাতি ডেভেলপ হবে, দেশ ডেভেলপ হবে, প্রধানমন্ত্রীর মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল হবে। তো আঙ্কেল, কৃষকরা বলতেছে তাদের 15 টাকার মতো লস হইতেছে কেজিতে। জি, কৃষক ভাইরা বলতেছে তাদের বর্তমানে হালি পেঁয়াজে 15 টাকা লস হইতেছে কেজিতে। হ্যাঁ, তাই তো হচ্ছে। 1 কেজি পেঁয়াজ উৎপাদন করতে 45 টাকা 50 টাকা হয়, বিক্রি হচ্ছে হালি পেঁয়াজ 28 টাকা থেকে 30 টাকা। আর মুড়ি কাটা পেঁয়াজ 45 টাকা পড়তে হয়, বিক্রি হচ্ছে 25 টাকা 22 টাকা, বুঝছেন? আর ওই হলের পেঁয়াজ বিক্রি উৎপাদন খরচ 22 টাকা, বিক্রি হচ্ছে 17 টাকা 18 টাকা। প্রত্যেকটা পেঁয়াজ আদানি লস হচ্ছে। 1 কেজি রসুন উৎপাদন করতে 80 টাকা লাগে, সে বিক্রি হচ্ছে আপনার 40 টাকা 50 টাকা। 1 কেজি আলু উৎপাদন করতে 18 টাকা লাগে, সে বিক্রি হচ্ছে 10.5 টাকা থেকে 11.5 টাকা। 3টা পণ্যেই ব্যাপক লস। এবার কৃষকেরা যারা 1 কোটি 23 লাখ কৃষক, এর সাথে 70 লক্ষ শ্রমিক আছে, 2 কোটি ফ্যামিলি ঈদ করতে পারবে না, বুঝছেন? ঈদের যে আনন্দ তারা ভোগ করতে পারবে না, কারণ হচ্ছে কৃষকেরা এইসব পণ্য উৎপাদন করে এতটাই লস খাইছে যে তাদের বাড়িতে হাহাকার, বুঝছেন? তাদের মাথার উপর কালো মেঘের ছায়া, বুঝছেন? কৃষকেরা এতটা অসহায় আছে। ছেলে পেলে যে পোশাক আশাক কিনে দেবে এবং ঈদের যেসব বাধা সদায় তারা করতে পারবে না, বুঝছেন? বড়ই অসহায় এই 1 কোটি 23 লাখ কৃষক, এই 3টা পণ্যের, বুঝছেন? এখন এই কৃষকের আবার যদি কালে উৎপাদনমুখী করতে হয়, আবার যদি কৃষি বিপ্লব ঘটাতে হয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বলবো 4% ইন্টারেস্টে কৃষকের লোন দেন, এবং 122 টাকার তেল, আপনি ডিজেল তেল 50 টাকা লিটার সাশ্রয় করেন, এবং যে 1000 টাকা সার অতীতে 1800 টাকা বিক্রি হতেছিল, এদিক দিক নজর দেন। 200 টাকার কীটনাশক 600 টাকা বেচা হতেছিল, এই দিক নজর দেন, কৃষকের দিক নজর দেন, কৃষি বিপ্লব ঘটান। তাহলে এই দেশে কৃষি আয়ন দেশ, কৃষি বিপ্লব ঘটালে দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে। আর কৃষি বিপ্লব ঘটাতে না পারলে শিল্প উন্নয়ন ঘটা, আমাদের দেশে কোনোদিন উন্নতি হয় নাই আর হবেও না। ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আমি ছিলাম মেসাস আলহাজ ভান্ডার, ঢাকা শ্যামবাজারে। তো যারা যারা এখানে আসতে চান, এখানে ফোন দিয়ে কিন্তু আসতে পারেন, মেসাস আলহাজ ভান্ডার, ঢাকা শ্যামবাজারে।